হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অদিতি ম্যাম আবার চলে এসেছি সিএইচএসএল এর আরও একটা ক্লাস নিয়ে। আশা করছি তোমরা সবাই সিএইচএসএল এর ফর্মটা ফিল আপ করে নিয়েছো। ডেডলাইন কিন্তু 4 তারিখ, আমরা সবাই জানি। সুতরাং যারা এখনও করে ওঠোনি, কাইন্ডলি জলদি আমাদের ফর্মটা ফিল আপ করে নাও। সো আজকে কিন্তু ক্লাসটা পুরোপুরি প্র্যাকটিস সেশন চলছে সিএইচএসএল এর ভীষণ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সো আমাদের ক্লাসে আজকে কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন আমরা শুরু করব একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কোয়েশ্চেন নিয়ে, সেটা কি নাম্বার সিরিজ। প্রত্যেকবারই কিন্তু সিএইচএসএল বা সিজিএল যাই বলো, সেখানে কিন্তু নাম্বার সিরিজ আর মিসিং নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আসেই আসে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আসছে নাম্বার সিরিজের পার্ট থেকে। সো দেখো, এই যে কোয়েশ্চেনটা বলেছে যে সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং দ্য গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন ইন দ্য ফলোয়িং সিরিজ। এই সিরিজের এই যে পার্টে কোয়েশ্চেন রয়েছে, এই যে পার্টে এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে, এখানে আমাদের খুঁজতে হবে যে এই নাম্বারটা কি। তাহলে আমাদের ফার্স্টে লজিক খুঁজতে হবে যে কিভাবে এটা সলভ করব। তাহলে নাম্বারগুলোকে একটু খেয়াল করো। দেখো 13, 27, 56, 115 এই যে পার্টটা রয়েছে, সেখানে কি রয়েছে, সব নাম্বারগুলো ডাবলের দিকে যাচ্ছে না। মানে দেখো 13 ডাবল 26-এর কাছাকাছি, 26 মানে 27-এর কাছাকাছি, আবার 27-এর ডাবলের কাছাকাছি 56। তো এইভাবেই আমাদের কিন্তু এগোতে হবে। সো দেখো এখানে কিভাবে হচ্ছে, এই যে 13 আছে, 13কে যদি ডাবল করি আমরা কোথায় পৌঁছাবো? আমরা পৌঁছে যাব 26-এ, বাট আমাদের পৌঁছাতে কোথায় হবে? 27-এ। তাহলে কিভাবে পৌঁছাবো? তাহলে জাস্ট এখানে যদি একটা +1 করে দিই, তাহলে দেখো এখানে আসছে 26 + 1, দ্যাট মিনস 27। তাহলে সেকেন্ড টার্ম এইভাবে আসছে। তাহলে 27 থেকে যখন আমরা 56-এ যাচ্ছি, তাহলে তখন কিভাবে যাব? একইভাবে দেখো 27কে যদি আমরা ডাবল করি ইন্টু 2, কততে পৌঁছাবো? 54। তাহলে 54 প্লাস যদি আমরা 2 করি, তাহলে এখানে আসে 56। তাহলে প্যাটার্ন কি পেলাম? ইন্টু 2 পার্টটা কিন্তু কমন, কিন্তু যেটা অ্যাড করছি সেখানে কিন্তু +1 +2 ভাবে ইনক্রিজ হচ্ছে। তাহলে এইটা আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা করেছি ইন্টু 2 + 1, এখানে আমরা কি করলাম? ইন্টু 2 + 2। তাহলে এইখানে আমরা কি করব? এখানে আমরা করেছি অলরেডি ইন্টু 2 + 3, চেক করে নাও। তো দেখো এখানে 56 ইন্টু 2 যদি করি, তাহলে কত আসে? এখানে 112। তার সঙ্গে যদি আমরা 3 যোগ করি, তাহলে দেখো এখানে কত আসবে? এখানে আসে আমাদের 115, যেটা কিন্তু আমাদের পরবর্তী টার্ম। তার মানে এখানে 3 যোগ করেছি, এখানে আমরা 4 যোগ করছি, তাহলে এইখানে আমরা কত যোগ করব? এখানে আমরা যদি 4 যোগ করেছি, তাহলে এখানে আমরা 5 যোগ করব, বাট ইন্টু 2 পার্টটা আমাদের কমন পার্ট। তাহলে দেখো ইন্টু 2 পার্ট যদি কমন হয়, তাহলে আমাদের কোয়েশ্চেন হিসাবে দেখো 234 ইন্টু 2 প্লাস আমরা কত যোগ করব? প্লাস আমরা 5 যোগ করব। তাহলে এবারে আমাদের পুরো ক্যালকুলেশনটা করার দরকার নেই, শুধু লাস্টের দিকে দেখো 4 আর 8কে 2কে যদি গুণ করি, তাহলে আমাদের কি আসবে? এখানে লাস্ট ডিজিটে 8, আর তার সঙ্গে যখন আমরা 5কে যোগ করছি, তাহলে লাস্ট ডিজিট কত আসবে? 13-র জন্য 3 আসবে। তাহলে এমন অপশান আসবে যেটার ইউনিট পার্টে কে আছে না 3, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে 473। তাহলে এখানে কি করলাম? এখানে প্যাটার্নটা হয়ে গেল ইন্টু 2 + 1 ইন্টু 2 + 2। এইরকমই প্যাটার্ন কিন্তু আসবে। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, নাম্বার সিরিজ কিন্তু একদমই বাদ দিলে চলবে না। নেক্সট কোয়েশ্চেন আসি আমাদের কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে। তো দেখো কোডিং ডিকোডিং এর সেকেন্ড যে কোয়েশ্চেন রয়েছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মার্কস ইজ রিটেন অ্যাজ NASLT, পোর্ট ইজ রিটেন অ্যাজ QOSU, দেন ফিঙ্গারকে কি বলছি? কিভাবে হবে এটা? একটু যদি খেয়াল করো, এখানে আমি একটু লিখি। দেখো এখানে ফার্স্টে কি আছে? মার্কস, আর এখানে কি আছে? NASLT। তো খেয়াল করো, যদি একটু উপরে নিচে তাকাও, তাহলে এম এর পরবর্তী লেটার, আর এর পরবর্তী লেটার, কে এর পরবর্তী লেটার, এস এর পরবর্তী লেটার পাচ্ছি। আমরা কি বলতে পারি? এখানে আমরা প্লেস ভ্যালুর সঙ্গে জাস্ট +1 করে অ্যাড করেছি, আর এটা কোনো চেঞ্জ হয়নি, দ্যাট মিনস 0 আছে এখানে। এই সেম জিনিসটা খেয়াল করো, পি পোর্টের সঙ্গে লিখেছে QOSU, তাহলে পোর্ট যখন আছে PORT,
পোর্টের সঙ্গে লিখেছে এখানে QoSU। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে +1 করে কিন্তু অ্যাড হচ্ছে, বাট ওটা চেঞ্জ হয়নি, এখানে 0। তো এইখানে একটা জিনিস তো আমাদের ক্লিয়ার হলো যে চেঞ্জ কে হয়নি, সেকেন্ড পজিশনে চেঞ্জ হয়নি, এখানেও সেকেন্ড পজিশনে চেঞ্জ হয়নি। কনসোনেন্ট যেখানে পেয়েছি দেখো PQRT, এই জায়গাগুলো চেঞ্জ হয়েছে, P থেকে Q এসেছে, R থেকে S এসেছে, T থেকে U এসেছে। তাহলে ফিঙ্গারের ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা আমরা কনফার্ম যে Fটা চেঞ্জ হবে কিসে, F তার পরবর্তী লেটারে চেঞ্জ হবে, দ্যাট মিন্স G তে চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, আইটা কিসে চেঞ্জ হবে, আইটা দেখো এখানে A চেঞ্জ হয়নি, ও চেঞ্জ হয়নি, তাহলে আইটা আনচেঞ্জ থাকলো, আই আনচেঞ্জ থাকলো। এন কিসে চেঞ্জ হয়ে যাবে, এন চেঞ্জ হয়ে যাবে তার পরবর্তী লেটার ওতে, তাহলে GIO, GIO এখানেও আছে, GIO এখানেও আছে, রাইট। এবারে দেখো এর পরবর্তী জিটা চেঞ্জ কিসে হবে, তার পরবর্তী লেটার এইচে, তাহলে তার পরবর্তী লেটার এইচ এখানে আছে, এখানে আছে এফ, তাহলে সেটা হবে না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি এরটা। তাহলে এখানে লজিকটা কি ছিল না, যেখানে যেখানে আমরা কনসোনেন্ট পেলাম সেখানে আমরা +1 করে অ্যাড করেছি, বাট ভাওয়েল যেখানে আছে সেখানে কিন্তু 0, দ্যাট মিন্স নো চেঞ্জ হয়েছে, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন ফ্রম ফিগার কাউন্টিং, রাইট। তো দেখো এখানে বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, এই ফিগারে টোটাল কটা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে এই ফিগারটা সলভ করানোর আগে আমি কয়েকটা বেসিক জায়গা তোমাদের একটু মনে করিয়ে দিই। যখন আমাদের ট্রায়াঙ্গেল এই রকম প্যাটার্নে থাকে, ধরো একটা ট্রায়াঙ্গেল আছে যেখানে অপোজিট ভার্টেক্স থেকে আমরা যখন লাইন টানছি এইভাবে, তো আমাদের কটা ট্রায়াঙ্গেল পাওয়া যায়, আমরা কি করি, আমরা এখানে যদি নাম্বারিং করি 1 2 3, তাহলে 1 + 2 + 3 যদি নাম্বারিং করি তাহলে এখানে এসে যায় টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইজ 6। তাহলে এখানে লজিকটা কি ছিল, এখানে মাইন্ডে রাখবো যে যে নাম্বারসগুলোকে আমরা লিখছি, যতগুলো নাম্বারস লিখছি তাদের অ্যাডিশন, যদি দেয়ার আর n নাম্বার অফ ছোটো ছোটো আমরা সেক্টরস পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে না, যদি ধরো 1 + 2 প্লাস করে করে n অবধি পাই, তাহলে এখানে ফর্মুলা হয়ে যাবে n × n + 1/2, এটা আমরা সবাই জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে জায়গাটা রয়েছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটু দেখি, এই ট্রায়াঙ্গেলটাকে একদম এই ট্রায়াঙ্গেলটাকে তুলে এখানে আনছি, তার ক্ষেত্রে দেখো অপোজিট ভার্টেক্সে এই একটা লাইন, এই একটা লাইন পেলাম, রাইট। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি 6টা ট্রায়াঙ্গেল, কেন কি ওই ট্রায়াঙ্গেলটার সঙ্গে এটার হুবহু মিল রয়েছে। ওখানে সেক্টর কটা পাচ্ছি, একটা, দুটো, তিনটে, মাঝখানে কালো দাগগুলো নয় কিন্তু। তাহলে এখান থেকে আমরা সেক্টর পাচ্ছি তিনটে, যদি নাম্বারিংও করি 1 2 আর 3, তাহলে 1 + 2 + 3 6 পাচ্ছি এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে। এবারে যে পার্টটা আমাদের রয়েছে দেখো, এবারে এরই মাঝখানে একটা জায়গা রয়েছে না, এই জায়গাটা, এই জায়গাতে একটা যদি ছোট ট্রায়াঙ্গেল ভাবছি, সেই ট্রায়াঙ্গেলের অপোজিট ভার্টেক্স থেকে লাইনটা হচ্ছে গিয়ে এটা, তাহলে সেক্ষেত্রে মনে করো যদি এইখানে আমাদের 1 + 3 করি, 1 + 2 + 3, তাহলে এখানে আমাদের কত 1 + 2, তাহলে 1 + 2 এ কত হয়ে যাবে 3। তাহলে এই যে সবুজ পার্টটা, এখান থেকে ট্রায়াঙ্গেল যেটা বেরিয়ে আসছে, এটা কটা ট্রায়াঙ্গেল, এখানে 3টে ট্রায়াঙ্গেল বেরিয়ে আসছে, ঠিক। এবারে তার জাস্ট ওপরে একই রকম প্যাটার্নের ট্রায়াঙ্গেল রয়েছে, দেখো এইখানেও কিন্তু যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে এবারে এই ট্রায়াঙ্গেলটারও কিন্তু যদি আমরা এটা দেখি, এই একটা লাইন, তাহলে এখান থেকেও আমরা কটা ট্রায়াঙ্গেল পাবো, 3টে পেয়েছি। এবারে আমাদের কিন্তু মার্জ করতে হবে, কেন কি আমরা ছোট ছোট যতগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় আমরা করে ফেললাম। এবারে মার্জ যখন করছি, তাহলে দেখো ফার্স্ট মার্জ করলে আমাদের ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আমরা এখনো নিইনি, এই গোটা থেকে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আমাদের পাওয়া বাকি আছে, তাহলে এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। আর আমরা যখন এই ট্রায়াঙ্গেলটা দেখছি, একদম বড় ট্রায়াঙ্গেলটা, এইখান থেকেও একটা আমাদের ট্রায়াঙ্গেল পাওয়া বাকি রয়েছে, সেই গোটা থেকে আরও একটা ট্রায়াঙ্গেল, রাইট। কটা ট্রায়াঙ্গেল হলো তাহলে,
3 3 6, 6 আর 6 12, 12 আর 2 14টা পেলাম। এখনও কিন্তু শেষ হয়নি, আর একটা ট্রায়াঙ্গেল আমাদের দেখো আমরা বার করতে পারছি কোন জায়গা থেকে না, আমাদের এই যে ট্রায়াঙ্গেলের জায়গাটা রয়েছে এইখানে 1 অ্যান্ড রাইট সাইড থেকেও দেখো 2, তাহলে এই রকম ট্রায়াঙ্গেল আরও দুটো। টোটাল কত ট্রায়াঙ্গেল পাচ্ছি? টোটাল আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি এখানে 16টা ট্রায়াঙ্গেল কিন্তু এখানে পাচ্ছি। তাহলে মাথায় রাখতে হবে জেনা ফর্মুলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মার্জ করে খুঁজেও বার করতে হবে। তাই আমার সাজেশন হবে এই ধরনের কোশ্চেনগুলো যদি প্রথমেই মনে হয় যে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটাকে স্কিপ করে মার্ক ফর রিভিউ করে রাখা, দেন তোমরা ইজি কিছু কোশ্চেন যেগুলো তোমাদের মানে নখদর্পণে আছে তোমরা ইজিলি সলভ করতে পারবে, ওই পার্টটা করে নিয়ে দেন তারপরে আবার এই পার্টে এসে রিভিউ করে, মানে মার্ক ফর রিভিউ তো তোমাদের তো সিলেক্ট করাই থাকছে, দেন তোমরা এসে সলভ করবে ঠান্ডা মাথায়, ঠিক আছে? সো নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন আরও একটা কোডিং ডিকোডিংয়ের ওপরে চ্যাপ্টার, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে একদম সোজা লেভেলের, ঠিক আছে? তো দেখো, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গ্রেট ইজ রিটেন অ্যাজ 5, মনস্টার ইজ রিটেন অ্যাজ 7, তাহলে এক্সামকে কিভাবে কোড করব? তাহলে এই কোশ্চেনটা সলভ করতে গেলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কাছে যেটা রয়েছে এখানে রয়েছে লেটার্স, এখানে রয়েছে একটাই মাত্র নাম্বার, একটাই মাত্র নাম্বার, তাহলে এখানে লেটারের দেখো কটা, এই ওয়ার্ডটাতে কটা লেটার প্রেজেন্ট রয়েছে। এখানে দেখো গ্রেট ওয়ার্ডটাতে 1 2 3 4 5, 5টা লেটার, দ্যাটস ওয়াই এখানে গ্রেটের কোড হচ্ছে 5। মনস্টারের ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7, 7টা লেটার, তাহলে এখানে কোড হচ্ছে 7। তাহলে এক্সামের ক্ষেত্রে কত হবে? 1 2 3 4, 4টে লেটার, তাহলে এটার কোড কত হয়ে যাবে? 4, অপশান এ। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, রাইট? তাহলে এখানে কিন্তু যখন দেখবে যে লেটার রয়েছে ওয়ার্ডের মধ্যে আর এখানে কোডটা দিয়েছে সিঙ্গেল ডিজিটে বা ডাবল ডিজিটে, সেক্ষেত্রে কী চান্সেস থাকে? নাম্বার অফ লেটার দিয়ে কাউন্ট করা হতে পারে। আবার সেক্ষেত্রে ধরো এখানে ধরো এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, ধরো আমি দিলাম এখানে গ্রেট, গ্রেটের কোড ধরো এখানে আমি দিয়ে দিলাম 23, ঠিক আছে? সেই প্যাটার্নে তোমার এখানে এক্সামের কোড কি হয়ে যাবে? তাহলে এখানে দেখো, এখানে আমার কি করতে পারে, এখানে গ্রেটের কোড 23 কিভাবে আসে না, গ্রেটের মধ্যে ভাওয়েল কটা প্রেজেন্ট আছে? একটা দুটো, সো 2 ইজ দ্য নাম্বার অফ ভাওয়েল, অ্যান্ড কনসোনেন্ট কটা প্রেজেন্ট আছে? একটা দুটো তিনটে, সো নাম্বার অফ কনসোনেন্ট ইজ 3। তাহলে এটা হয়ে যাচ্ছে নাম্বার অফ ভাওয়েল, এটা হয়ে যাচ্ছে নাম্বার অফ কনসোনেন্ট। তাহলে এক্সামের ক্ষেত্রে নাম্বার অফ ভাওয়েল কটা রয়েছে? ই আর এ, নাম্বার অফ কনসোনেন্ট কটা রয়েছে? এক্স আর এম, তাহলে এখানে হয়ে যাবে তখন 2। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন চলো, ফ্রম দ্য চ্যাপ্টার ডাইস, ভেরি ইম্পর্টেন্ট জায়গা ফর এসএসসি সেক্টর। এবারে দেখো বলেছে এখানে 3 ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস, একটাই ডাইসের 3টে আলাদা আলাদা পজিশন এখানে শো করা হয়েছে। ডাইস আমরা জানি যে এটা কিউবিক্যাল স্ট্রাকচার, যেটা কটা ফেস হয়? 6টা, রাইট? 1 থেকে 6 অবধি 6টা নাম্বার লেখা থাকে, তো 6টা ফেস। এবারে এখানে বলেছে যে 1 থেকে 6 অবধি নাম্বারগুলো লেখা রয়েছে, তোমাকে এখান থেকে খুঁজতে হবে যে 3-এর উল্টো দিকে কী হবে, 3-এর উল্টো দিকে কী হবে। তাহলে নাম্বারসগুলোকে একটু খেয়াল করো, এখানে একটা প্রথমটাতে দেখতে পাচ্ছি 1 4 3, পরেরটাতে 2 5 4, আর তারপরেরটাতে 3 4 5। তো এইখানে আমাদের যদি লাস্ট দুটো ডাইস থেকে দেখি, তাহলে লাস্ট দুটো ডাইস থেকে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখো এইখানে 5 4 এখানেও রয়েছে, এখানেও 5 4 রয়েছে। তাহলে আমাদের প্রথম কথা যে এইখানে এটা নন স্ট্যান্ডার্ড ডাইস, এটা আমরা জানি। কি করে বুঝতে পারছি না, নন স্ট্যান্ডার্ড ডাইস এইভাবে বুঝতে পারছি, যখন 3 আর 4কে বা 2 আর 5কে একসাথে শো করা হচ্ছে একটাই ডাইসের মধ্যে, তখন তারা হয়ে যায় নন স্ট্যান্ডার্ড ডাইস। তো যখন কাকে কাকে আমরা একসাথে দেখতে পারবো না, স্ট্যান্ডার্ডাইজ থাকলে আমরা কিন্তু কখনোই 1-এর সঙ্গে 6, 2-এর সঙ্গে 5 আর 3-এর সঙ্গে 4কে দেখতে পারি না, বিকজ তারা একে অপরের অপোজিটে থাকে। যারা একে অপরের অপোজিটে থাকে তারা অ্যাট দ্য সেম টাইম একই জায়গাতে অ্যাডজাসেন্ট ফেসে দেখতে পায় না। তো যখন আমরা 3 আর 4কে দেখতে পাচ্ছি বা 2 আর 5কে দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা নন স্ট্যান্ডার্ড। এবার নন স্ট্যান্ডার্ডে আমরা কি জানি, যখন দুটো এখানে ফেস সেম থাকছে, দুটো কমন ফেস থাকছে, তাহলে তখন রেস্টস উইল বি অপোজিট। তাহলে এখানে 2-এর অপোজিটে 3 হবে, 3-এর অপোজিটে 2 হবে। সো আমাদের কোয়েশ্চেন কি ছিল,
তিনের উল্টো দিকে কে আছে, তাহলে তিনের উল্টো দিকে এখানে আনসার কি হবে, তিনের উল্টো দিকে হবে অপশন নাম্বার বি, দ্যাট ইজ 2। ওকে, চলো একটা ব্লাড রিলেশনে কিন্তু কোয়েশ্চেন, যেখানে কিন্তু পাজল টাইপ ব্লাড রিলেশন। মানে দেখো এখানে দেওয়া আছে একটা ফ্যামিলি কম্প্রাইজিং অফ এক্স ওয়াই জেড ও কিউ এম এন। জেড ইজ দ্য ওনলি ডটার, এক্স ইজ ম্যারিড টু ওয়াই, বাট কে হাজব্যান্ড কে ওয়াইফ বলা নেই, জাস্ট বলা আছে যে এক্স ম্যারিড টু ওয়াই। ফাইন। হ্যাজ টু চিলড্রেন জেড অ্যান্ড ও, ওনার দুটো চিলড্রেন রয়েছে, একটা জেড আর একটা ও। এবার জেড ইজ দ্য অনলি ডটার যখন বলা আছে, তার মানে জেড ইজ ডটার, তাহলে ও হচ্ছে কি সান, এটা আমরা পেলাম, ও এর জেন্ডারটা পেলাম। কিউ অ্যান্ড এম আর ম্যারিড অ্যান্ড হ্যাভ টু চিলড্রেন ওয়াই অ্যান্ড এন, তার মানে ওয়াই যে এখানে পেয়েছিলাম এক্স ম্যারিড টু ওয়াই, চিলড্রেন অফ চাইল্ড অফ কার হয়ে যাচ্ছে না কিউ এম এর, বাট তার জেন্ডার কিন্তু এখানে স্পেসিফাই করা নেই। সো এইটুকু এখানে লিখে রাখতে পারি যে ওয়াই এর সিবলিং হচ্ছে এন, এবং ওয়াই আর এন এর বাবা মা হচ্ছে এখানে কিউ অ্যান্ড এম। রাইট। কোয়েশ্চেন বলেছে দেখো হাউ ও রিলেটেড টু এন, ও এন এর কে হবে। এবার এদিক থেকে আমরা ব্যাক করি, ও এন এর কে হবে, এটা হচ্ছে কোশ্চেন। এবার ও হচ্ছে গিয়ে সান অফ এক্স ওয়াই, এবং ওয়াই এর সিবলিং হচ্ছে এন, তাহলে এন এর রেসপেক্টে ও হয়ে যাচ্ছে কি, ও হয়ে যাচ্ছে, যেহেতু ও হচ্ছে গিয়ে সান মানে মেল জেন্ডার, তাহলে ও এখানে হয়ে যাচ্ছে নেফিউ, ও হয়ে যাচ্ছে এখানে নেফিউ। ও এর জেন্ডারটা এখানে স্পেসিফাই করা আছে, সো আমরা এখানে অ্যান্সারটা করতে পারলাম কি নেফিউ। যদি উল্টো কোশ্চেনটা এখানে থাকতো যে হাউ এন রিলেটেড টু ও, এন এর কিন্তু জেন্ডার এখানে স্পেসিফাই করা ছিল না, সো এইখানে আমরা অ্যান্সারটা করতে পারতাম না। তখন ওখানে সেরকম অপশান থাকতো ক্যান নট ডিটারমাইন্ড, বা তোমার থাকতে পারতো আঙ্কেল বা আন্ট, এরকম অপশান থাকতে পারতো, তখন তোমরা সেই অ্যান্সারটা করতে পারতে। এই অ্যান্সারটা এখানে হবে নেফিউ, ও থেকে যখন আমরা এন যাচ্ছি অ্যান্সারটা হয়ে যাবে নেফিউ। চলো আরও একটা মিসিং নাম্বারের কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। সো দেখো এখানে 5 + 7 থেকে 47, 3 + 8 থেকে 35, 9 + 2 থেকে এখানে 29 হলে 7 + 4 থেকে কি হচ্ছে। সো দেখো এখানে 5 + 7 থেকে বলে দিচ্ছে এখানে 47। 5 আর 7 দেখলে আমাদের নাম্বারস কি মাথায় আসে আগে ভাবো। 5 আর 7 দেখলে নাম্বারস মাথায় আসে 12, আবার মাথায় আসে 35। তাহলে দেখো তো এদের দুজনকে যদি যোগ করি 47 আসছে কিনা, আসছে। তাহলে এদের দুজনকে যোগ করলে 47 আসছে। তাহলে এখানে লজিকটা কি, লজিকটা এখানে এটা, যখন 5 + 7 বলছি এই প্লাস সাইনটার মানে বলছে যে 5 এর সঙ্গে 7কে যোগ করো, এটা একটা ব্র্যাকেট, প্লাস সেই 5 এর সঙ্গেই 7কে গুণ করো, এটা আরেকটা পার্ট। তাহলে 12 + 35 = 47। এখানে দেখো খেয়াল করে 3 আর 8কে যোগ করলে কত হয় 11, 3 আর 8কে গুণ করলে কত হয় 24। তাহলে এটার অ্যান্সার আসে কত যোগ করলে 35 আসে, ইয়েস আসে। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হবে 7 আর 4 যোগ করো, প্লাস 7 and 4কে গুণ করো, তাহলে এখানে কত হচ্ছে 11, আর এখানে কত 28। তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 39। রাইট। এরকম লজিক কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে করেই মাথাতে বসাতে হবে। নেক্সট কোয়েশ্চেন আরও একটা মিসিং নাম্বার থেকে দেখো এখানে বলছে ইন দ্য গিভেন ম্যাট্রিক্স হুইচ অপশান উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক। এই যে কোয়েশ্চেন মার্কটা দেওয়া আছে এইখানে কি হবে। সো দেখো এখানে দেখো এইগুলো দিক দিয়ে যদি যাই হরিজন্টালি এগুলো হচ্ছে কি রো, আর যদি ভার্টিক্যালি আমরা যাই তখন হয়ে যাচ্ছে কলাম। এই ধরনের লজিকে আইদার রো ওয়াইজে অ্যান্সার আসে বা কলম ওয়াইজে অ্যান্সার আসে। মানে কি রো ওয়াইজে হতে পারে যে 29 33 থেকে 39 আসছে, বা কলম ওয়াইজে হতে পারে 29 17 থেকে 204 আসছে। এখানে কি হিসাবে আসবে, এখানে যে হিসাবে আসবে সেটা হচ্ছে 29 17 থেকে 204কে আমরা আনবো। কিভাবে আনবো দেখো। সো দেখো যখন 29 আছে 17 আছে, তো এখানে আমরা যেটা করব 29
মাইনাস 17 ইন্টু 17 কত আসে দেখো, 29 মাইনাস 17 যদি করি এখানে আসে 2, এখানে আসে 1, আর এখানের সঙ্গে যখন 17কে গুণ করছি দেখো তো 12 7 এখানে কত হয়ে যাচ্ছে 4, 12কে 12 আর 8 কত 20, 204 আসছে। তাহলে এখানে কি করছি, ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো ইন্টু সেকেন্ড রো, তাহলে আমাদের এই লজিকে এখানে কি আসবে, ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো ইন্টু সেকেন্ড রো, তাহলে এখানে আসে 17 আর এখানে 22। তা দেখে বুঝতে পারছো 7 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে ইউনিট প্লেসে কে আসবে, লাস্টে 4 আসবে, সামনে যাই আসুক লাস্টে 4 আসবে, 7 আর 2 এর জন্য 14 এর 4 তো আসবেই। তাহলে এখানে অপশনগুলোর দিকে তাকাও, একটাই অপশনে 4 প্রেজেন্ট আছে, দ্যাট মিন্স অপশন বি 374 উইল বি দ্য অ্যান্সার। তাহলে এটা লজিক কি ছিল, ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো ইন্টু সেকেন্ড রো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের যেহেতু প্যাটার্ন এখানে এসএসসি প্যাটার্ন, এখানে কিন্তু আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টেরও পার্ট কিছু অ্যাড হবে। এটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা কোয়েশ্চেন সার্কুলার টেবিলে রয়েছে। দেখো বলছে 6 স্টুডেন্টস ABCDEF were seated around a circular table and facing center. তাহলে 6 জন এখানে বসে আছে এবং সবাই সেন্টারের দিকে মুখ করে আছে। তো সেন্টারের দিকে মুখ করে আছে, এটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এখানে এইটা যে সেন্টারের দিকে যখন মুখ করে থাকে তখন আমরা যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছি, ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছি, তখন কিন্তু আমরা রাইট সাইডের ডাইরেকশনে যাচ্ছি, আর যখন আমরা ক্লকওয়াইজের প্যাটার্নে যাচ্ছি, এই সাইডে যাচ্ছি, তখন আমরা কোন দিকে যাচ্ছি, তখন আমরা কিন্তু লেফট দিকে যাচ্ছি। তাই সেন্টারের দিকে মুখ করে আছে নাকি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার আছে, এই লজিকটা জানাটা ভীষণ আমাদের ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কারা রয়েছে, কজন না 6 জন রয়েছে, 6টা জায়গা আমরা করে নিয়েছি। এবার আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে দেখো, 2 persons were seated between A and F, দুজন বসে আছে A আর F এর মধ্যে। মাথায় রাখবে যখন আমাদের 6 জন মানুষ বসছে তখন যদি কখনো ইনস্ট্রাকশন এটা থাকে যে 2 জন পার্সন বসে আছে দুজনের A আর F এর মাঝখানে, দ্যাট মিন্স A আর F উইল বি অপোজিট টু ইচ আদার। তার মানে A কে যে পজিশনে আমরা বসাবো তার জাস্ট উল্টো পজিশনে আমরা F কে বসাতে পারি। কখন না, যখন আমাদের 6 জন হচ্ছে গিয়ে টোটাল পার্সন এবং তাদের বিটুইনে কজন বলেছে, বিটুইনে বলেছে 2 জন থাকতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে A ইজ অপোজিট টু F। নেক্সট কি বলেছে, B ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ F, F এর সেকেন্ড রাইটে রয়েছে B। এবার দেখো আমরা কি বললাম, ঘড়ির কাঁটার উল্টো দিকে যাব তবে কি রাইটে যাব, তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাহলে F এর সেকেন্ড টু দ্য রাইট, তাহলে ফার্স্ট রাইট এটা, সেকেন্ড রাইট এখানে, তাহলে সেকেন্ড রাইটে এখানে আমরা B কে বসিয়ে ফেললাম। তারপরে বলেছে C and E were ইমিডিয়েট নেবার্স, সি আর ই হচ্ছে ইমিডিয়েট নেবার্স, তাহলে ইমিডিয়েট নেবার্সের বসার জায়গা কোথায়, এই পজিশনটা আর এই পজিশনটা, বিকজ এইখানে যদি কেউ বসে তার ইমিডিয়েটে অলরেডি এফ আর বি বসে গেছে, তাহলে সি আর ইকে যদি পাশাপাশি বসাতে হয় তাহলে আইদার আমাকে সি আর ইকে এখানে বসাতে হবে বা আমাদেরকে এখানে বসাতে হবে, বাট আমরা জানি না কে কোন দিকে বসবে। এবারে দেখো 2 persons were seated between D and E, ডি আর ই এর মাঝখানে 2 জন বসে আছে। একটু আগেই বললাম 6 জন পার্সন আর বিটুইনে যদি 2 থাকে তাহলে আমরা কি হবে, তারা একে অপরের অপোজিটে হবে। এখন যদি ডি আর ই কে অপোজিট হতে হয়, এবার ইমাজিন করো এখানে ধরো ইটা এখানে বসছে, ই যদি এখানে বসে তাহলে ই এর অপোজিটে তো অলরেডি এখানে বি বসে আছে, এখানে তো আর ডি বসতে পারছে না, তাহলে ই কে বসতে কোথায় হবে, ই কে তাহলে এখানে বসতে হবে, তবেই গিয়ে তার অপোজিটে এইখানেতে আমরা ডি কে বসাতে পারবো। আর ডি কে যদি ওখানে বসাতে হয় তাহলে আমাকে এখানে সিটাকে সরিয়ে ইটাকে এখানে রাখতে হবে, আর সি কে যদি সরিয়ে ই কে এখানে রাখি, সি কে যদি সরিয়ে ই কে এখানে রাখি তাহলে আমাকে এইখানে আমাকে সি কে রাখতে হচ্ছে, রাইট। তাহলে সি কে আমরা এখানে রাখবো আর ই কে নিচে রাখবো, তাহলে এই পজিশনটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। আমাদের এইভাবে সলভ করতে হচ্ছে। কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ ডি উইথ রেসপেক্ট টু সি, সি এর রেসপেক্টে ডি এর পজিশন কোথায়।
তো সি এর রেসপেক্টে ডি এর পজিশন, তো দেখো সি এখানে রয়েছে, এবার সি থেকে ডি যেতে গেলে আমাদের কোন দিকে ঘুরতে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি। তাহলে সি থেকে ডি যেতে গেলে ফার্স্ট রাইটে এফ, সেকেন্ড রাইটে ডি বসছে, তাহলে ডি এর পজিশন উইথ রেসপেক্ট টু সি কি হয়ে যাচ্ছে, সেকেন্ড টু দ্য রাইট, সেকেন্ড টু দ্য রাইট। অপশানে কিন্তু এটাও থাকতে পারতো যে সি এর পজিশন ডি এর পজিশন সি এর রেসপেক্টে 1 2 3 4, ফোর্থ টু দ্য লেফটও থাকতে পারতো, সেকেন্ড টু দ্য রাইটও থাকতে পারতো। এখানে অপশানে কি আছে, সেকেন্ড টু দ্য রাইট, অপশান নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। তো তোমরা দেখে নেবে যে কোনটা দিয়েছে, ফোর্থ টু দ্য লেফট দিয়েছে নাকি সেকেন্ড টু দ্য রাইট, দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশান যেটা চাইছে সেই হিসাবে আমাদের এগোতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, একটা ইজি কোয়েশ্চেন। এটা হচ্ছে যে কি করতে হয় আমাদের, দু রকমের প্যাটার্নের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে কি ঘটনা হিসাবে অর্ডার সাজানো, আরেকটা আসে ডিকশনারি অর্ডারে সাজানো। তো ডিকশনারি অর্ডারে সাজানো, সেখানে আমাদের ওয়ার্ডগুলোকে একটু দেখতে হয় যে ডিকশনারিতে কাকে আগে পাবো কাকে পরে। এই ধরনের কোশ্চেনে কি হয় না, এই ধরনের কোশ্চেনে আমাদেরকে ওয়ার্ড মানে ঘটনা যেভাবে ঘটছে সেই মানে অর্ডারে সাজাতে হয়। তো এখানে দেখো কি আছে, পানিশমেন্ট, পুলিশের, অ্যারেস্ট, ক্রাইম, জাজমেন্ট। তাহলে ফার্স্টে কি হয়, এখানে কোনটা ফার্স্ট, এখানে অপশান যদি তোমরা দেখে বুঝতে না পারো অপশানের দিকে তাকাও। প্রথমে বলেছে ডি, ডিটা কি ফার্স্ট, মানে কি ক্রাইম ফার্স্টে হয়। অপশান এ, বিতে বলছে এ, পানিশমেন্ট কি আগে হয়, নাকি অপশান ই মানে জাজমেন্ট আগে হয়। নিশ্চয়ই জাজমেন্ট আগে হবে না, তাহলে ফার্স্ট কি হয়ে যাবে, ক্রাইম আগে হবে। তাহলে ক্রাইম যদি আগে হয় তাহলে অপশান নাম্বার বিটা আর অপশান নাম্বার ডিটা যদি চলে গেল তাহলে আইদার অপশান এ হবে অথবা অপশান সি হবে। এবার এতে বলছে ক্রাইমটা হয়ে গেল, ক্রাইমের জাস্ট পরেই হচ্ছে এতে, এ মানে পানিশমেন্ট, আর এখানে বলছে ক্রাইমের জাস্ট পরে সি মানে অ্যারেস্ট। তাহলে কোনটা হবে, আগে অ্যারেস্ট হবে নাকি আগে পানিশমেন্ট হবে, আগে অ্যারেস্ট হবে। তাহলে আগে যদি অ্যারেস্ট হয় তাহলে অপশান নাম্বার সিটা এখানে রাইট অর্ডার হয়ে গেল, অপশান এটা এলিমিনেট। এগুলো অপশানের দিকে তাকাবে, দেখবে সেকেন্ডের মধ্যে এগুলো হয়ে যাবে, এগুলো কিন্তু বেশি সময় খায় না। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক, কোয়েশ্চেন নাম্বার 11। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন 4 numbers are given, the number on the left side is related to the number on the right side. মানে লেফট সাইডে যে নাম্বারটা রয়েছে হাইফেনের এদিকে সেটা রিলেট করে আছে রাইট সাইডের নাম্বারের সাথে। এর মধ্যে 3 আর সিমিলার, একটা লজিকে 3টে সিমিলার, আমাদের খুঁজতে হবে কে আলাদা। তাহলে লজিকটা একটু খুঁজে বার করি। তো 3 4 3 থেকে যখন 21 যাচ্ছি, কিভাবে যাচ্ছি না 3 4 3 থেকে যখন 21 যাচ্ছি এটা এইভাবে যাচ্ছি যে প্রথমে 3 আর প্রথমে 4 তাদেরকে যদি অ্যাড করি, তার সাথে যখন থার্ডে 3টাকে গুণ করছি আমরা কত পাচ্ছি 21। আবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 এর সঙ্গে যখন 9 গুণ করছি তখন কত 18 হচ্ছে। তাহলে এইখানে কি সেম লজিকটা হচ্ছে কিনা চেক করি। 4 + 1 কত হয়ে যায় 5, তার সঙ্গে যখন থার্ডের 5 গুণ করছি তখন হয়ে গেল সেটা কত 25। মানে লজিক ফেল করে গেল, হলো না। ভেরিফাই করে নিই যে ডি এরটাতে এই লজিকটা হোল্ড করেছে কিনা। তো দেখো এখানে কত আছে 218, তাহলে 2 + 1 কত হয়ে যায় 3, 3 এর সঙ্গে লাস্টে কে আছে এখানে 8, তাহলে লাস্টের 8টাকে যখন গুণ করছি হয়ে যাচ্ছে কত 24। তার মানে লজিক আমাদের ঠিক আছে। সো যেটা ফলো করলো না সেটা অপশন নাম্বার সি এরটা। দেখো 4 আর 1কে যোগ করলাম 5, 5 × 5 করলে হয়ে যায় 25, বাট এখানে আছে কত 20। সো অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি এরটা। নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট কোয়েশ্চেন ফ্রম দ্য চ্যাপ্টার অ্যানালজি। আগেরটা কি ছিল ক্লাসিফিকেশন, যেখানে অড ওয়ান ফাইন্ড করতে হচ্ছে, ওটা চ্যাপ্টার হচ্ছে কি ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা কি চ্যাপ্টার অ্যানালজি চ্যাপ্টার। এখানে হচ্ছে অবজার্ভ দ্য পেয়ার টু দ্য লেফট অফ হুইচ হ্যাজ সার্টেন রিলেশনশিপ, মানে পাওয়ারের সঙ্গে এটা রিলেট করছে, তাহলে ট্রেনের সঙ্গে কে রিলেট করবে এটা আমাদের খুঁজতে হবে। তাহলে একটু দেখে নিই, দেখো এখানে একটু লিখি পাওয়ার, পাওয়ারের সাথে রিলেট করছে এখানে টি জি ওয়াই কিউ আর। এই অ্যানালজিটা কিন্তু কোডেড অ্যানালজি, কোডিংয়ের আমরা হেল্প নেব। তো প্লেস ভ্যালু একটু বসাই, তাহলে এখানে P16 O15 W23 E5 আর 18, টি হচ্ছে এখানে 20 G7 Y কত 25 Q17 আর 18। তাহলে এখানে লজিকটা যদি একটুখানি দেখো কি লজিক, এখানে
এখানে হচ্ছে কি কোডিংটা কিভাবে পাচ্ছি আমাদের খুঁজতে হবে। তাহলে কোডিং এইভাবে পাচ্ছি 18 থেকে 20 কিভাবে পাই না +2, আবার 5 থেকে 7 যখন দেখো এখানেও কিভাবে পাচ্ছি +2, আবার দেখো W23 আর Y এর এখানে আছে কত 25, এখানেও কত +2। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে +2 লজিকে হোল্ড করছে, এখানে এটা হয়ে যাচ্ছে +2। লাস্টে দেখো এখানে P16 আর এখানে কত আছে R18, তাহলে এখানেও কিন্তু লজিক হয়েছে +2। তাহলে এখানে কোডিংটা এইভাবে পেলাম, কোন লজিকে কোডিং পেলাম। তাহলে ট্রেনের ক্ষেত্রে কি হবে, ট্রেনের ক্ষেত্রে দেখো TRAIN। তাহলে প্রথমে দেখো একটা জিনিস খেয়াল করো, আর একদম শেষে আছে আর আর এর জন্য কোডটা আর এর একদম শুরুতে আছে। তাহলে শেষে কি আছে এন, তাহলে এন এর জন্য কোড যে হবে এন এর একদম আমাদের কোডিংয়ের শুরুতে হবে। এন কত হয়, এন হয়ে যায় 14। তাহলে 14 এখানে কত যোগ করেছি সবগুলোতে +2, তাহলে 14 + 2 যে আসবে কোড সেটা কত 16 আসবে। 16 এ কে বসে এখানে পি, তাহলে পি দিয়ে শুরু হবে মানে অপশান সি বা অপশান ডি এর মধ্যে কেউ হবে। এবার জাস্ট তার পরের লেটারটাকে যদি এখানে আইডেন্টিফাই করে নিই সি হবে না কে হবে, তাহলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ অপশান আর বি অপশান অলরেডি চলে গেছে বিকজ আমাদের পি আমাদের স্টার্টিং লেটার। এবারে সেকেন্ডে দেখো সি হবে বা কে হবে। এবার সি বা কে কার জন্য পাবো খেয়াল করে দেখো, এখানে সেকেন্ড টার্ম পেয়েছি এখানে সেকেন্ড লাস্ট টার্মের জন্য। এখানে সেকেন্ড লাস্ট টার্ম কে আছে আই, আই কত হয় আই হয় 9। তাহলে 9 এর সঙ্গে যদি +2 যোগ করি হয়ে যায় 11। আর 11 নম্বরে কোন লেটারকে পাই, 11 নম্বরে আমরা পাই কে। তাহলে পি কে, পি এর পরে কে আসবে, তাহলে পি এর পরে যদি কে আসে তাহলে এটাও চলে গেল, হয়ে যাবে কোনটা অপশন নাম্বার ডি এরটা। ঠিক আছে, এরকমই কিন্তু সোজা সোজা কোশ্চেন আসবে, এগুলো কিন্তু ভুল করলে চলবে না। দেখো তারপরেরটা চ্যাপ্টার কি সিলগজের কোশ্চেন সিলোলিজম। এখানে কি বলছে, এখানে বলছে read the given statements and conclusion assuming that the information of the given statement is true। স্টেটমেন্টে যা বলছে সেটাকে সত্য বলে ধারণা করে নাও এবং তার সঙ্গে কিছু কনক্লুশন এখানে দেওয়া আছে, স্টেটমেন্ট আমার কাছে দেওয়া আছে, আমাদের স্টেটমেন্ট দেখে বুঝতে হবে যে কোন কনক্লুশনটা এর মধ্যে ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি হবে, এখানে স্টেটমেন্ট দেখা মাত্র ভেন ডায়াগ্রামের হেল্প নিয়ে আমাদেরকে আগে স্টেটমেন্টটা ড্র করে নিতে হবে। প্রথম যে কোশ্চেন আছে দেখো নো সার্টিফিকেট ইজ পেপার, তো নো সার্টিফিকেট ইজ পেপার এটার পার্টটা কি আছে, নো সার্টিফিকেট ইজ পেপার এটাকে যদি ড্র করি তাহলে এখানে ধরো একটা সার্টিফিকেটের সেট, সেইটা পেপার নয়, তো সেটা পেপার নয় ড্র করলাম। আচ্ছা তারপরে বলেছে অল পেনস আর পেপার, তাহলে এই সেটটা আচ্ছা নো সার্টিফিকেট ইজ পেপার, এটা পেপার সেট। এবারে বলেছে অল পেনস আর পেপার, এবার অল সেটটা কি বলে, ফর এক্সাম্পল আমরা কি বলি অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গলের গোটা সেটটা ইন্ডিয়া সেটের ভেতরে, তাহলে অল পেনস আর পেপার দ্যাট মিন্স পেনের যে গোটা সেটটা পেপার সেটের ভেতরে, পেনের গোটা সেটটা হয়ে যাবে পেপার সেটের ভেতরে। এই হয়ে গেল আমাদের ফাইনাল ডায়াগ্রাম। এবারে আমাদের কিন্তু কি বলেছে, বলছে নো সার্টিফিকেট ইজ পেন, কোনো সার্টিফিকেটই পেন নয়। অবভিয়াসলি দেখো সার্টিফিকেটের সাথে কার রিলেশন নেই, পেপারের রিলেশন নেই, আর পেপারের ভেতরেই পেন সেটটা রয়েছে, তাহলে পেপারের ভেতরে পেনের সঙ্গেও সার্টিফিকেটের রিলেশন থাকবে না। নো পেপার ইজ সার্টিফিকেট। এবারে পেপারটা সার্টিফিকেট নয়, এটা কি হবে, দেখো অলরেডি আমাদের কি বলেছে সার্টিফিকেটটা পেপার নয়, তাহলে গোটা সার্টিফিকেট সেটের সাথেই গোটা পেপার সেটের মধ্যেই কোনো রিলেশন থাকছে না, তাহলে উল্টো দিক থেকে পেপার সেটের সাথেও সার্টিফিকেট সেটের রিলেশন থাকবে না। সাম পেপারস আর পেন, কিছুটা পেপার পেন, খেয়াল করে দেখো পেপার আর পেন সেটের মধ্যে কমন পার্ট কোনটা, পেপার আর পেন সেটের মধ্যে কমন পার্ট পেন সেট নিজেই। যদি দুটো সেটের মধ্যে এইরকম আমরা কোনো কমন পার্ট পাই তখন আমরা কি বলি সাম রিলেশন হোল্ড করবে, তাহলে সাম পেপারস আর পেন সেটাও ঠিক হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার এখানে হয়ে যাবে অল কনক্লুশনস ফলো, সবগুলোই এখানে ফলো করছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো 14 ফ্রম আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ। এখানে বলেছে যে এই কোডে দেওয়া আছে আ স্কাঙ্ক স্যাট অন আ স্টাম্প কোডেড অ্যাজ, এখানে কোড দেওয়া আছে, আবার একটা লাইন এখানে দিয়েছে অ্যান্ড থাঙ্ক, এইভাবে যে লাইনটা দিয়েছে কোডেড অ্যাজ
AAVEH AB AD। আরেকটা লাইন দেওয়া আছে আমাদের বাট দ্য স্টাম্প থেকে এই অবধি, মানে এই একটা লাইন, এই একটা লাইন আর এই একটা লাইন, তিনটে লাইন আর তার তিনটে কোড। এবার সেখান থেকে আমাদের কি খুঁজে বার করতে হবে, সেখান থেকে আমাদের খুঁজে বার করতে হবে কোড ফর দ্য ওয়ার্ড এটা। ঠিক আছে, এটা আছে কোন কোন জায়গাতে আগে দেখো। এই ওয়ার্ডটা আছে ফার্স্টে এখানে রয়েছে, আর কোথায় রয়েছে দেখো, আর রয়েছে এইখানে থার্ড লাইনে, ফার্স্ট লাইন আর থার্ড লাইনে। এবারে খোঁজো ফার্স্ট লাইন আর থার্ড লাইনে যদি ওয়ার্ড কমন আছে তাহলে কোড কি কমন আছে। ফার্স্ট লাইন আর থার্ড লাইনে কোড, এবার দেখো AF এখানে আছে, AF এখানেও আছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো খেয়াল করে আর AH DE এখানে নেই। আচ্ছা, আমাদের কাছে আরেকটা কোড দেখো, এখানে আছে AK, এখানে আছে, এখানেও AK আছে। আর এখানে কোনো কিছু কমন আছে? আর এখানে কোনো কিছু কমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের এখানে হয় আমাদের কোন কোডটা হবে, হয় AF হবে বা AK হবে, হয় AF হবে বা AK হবে। কিন্তু দুটো আমাদের কনফিউশন ক্রিয়েট করছে। সেকেন্ড লাইনের এবার হেল্প নাও। AFটা এবারে কিন্তু প্রেজেন্ট সেকেন্ড লাইনেও আছে, বাট মেন যে ওয়ার্ডটা রয়েছে ও কিন্তু সেকেন্ড লাইনে কোথাও প্রেজেন্ট নেই। তাহলে বোঝা যাচ্ছে যে AF ওয়ার্ডটা দিয়ে ওকে আমরা কিন্তু ডিনোট করতে পারছি না। তাহলে কাকে দিয়ে ডিনোট করতে পারছি, এখানে AK ওয়ার্ডটা দিয়ে। তাহলে AK উইল বি দ্য কোড ফর SKUNK এটার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে এই ধরনের কোশ্চেনের লাইনগুলোকে ট্যালি করে কিন্তু আমাদের খুঁজতে হবে। তাহলে এটার ওয়ার্ড অপশন হয়ে গেল অপশন নাম্বার ডি এরটা। আচ্ছা, এবারে কোশ্চেন কিন্তু আছে ফ্রম দ্য চ্যাপ্টার ডাইরেকশন টেস্ট থেকে। তো দেখো এখানে কি বলছে, টু কার্স A and B স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট। কার A একটা সেম পয়েন্ট থেকে স্টার্ট করেছে। কার A রানস 11 কিলোমিটার সাউথ, দেন টার্নস টু দ্য লেফট অ্যান্ড রানস 19 কিলোমিটার। তাহলে একটা সেম পয়েন্ট থেকে ধরো স্টার্ট করেছে, ধরো এই পয়েন্টটা। এবারে A কি করেছে, A কারটা 11 কিলোমিটার সাউথে গেছে। তাহলে 11 কিলোমিটার সাউথে নিয়ে যাও, 11 কিলোমিটার সাউথে নিয়ে গেলাম। তারপরে বলেছে টার্নস টু দ্য লেফট। যখন আমি সাউথে যাচ্ছি তাহলে তার রেসপেক্টে লেফট কোনটা, ইস্টের দিকটা। সাউথের রেসপেক্টে টার্ন লেফট মানে ইস্টের দিকটা। অ্যান্ড রান করেছে কতটা, 19 কিলোমিটার। এটা কে করেছে, কার A। তাহলে কার A এখন এই পজিশনে আছে। কার B কি করেছে, 11 কিলোমিটার ওয়েস্টে গেছে। তাহলে কার Bও কিন্তু এখানেই ছিল। তাহলে ফার্স্টে সে গেছে 11 কিলোমিটার টু দ্য ওয়েস্ট। তারপরে বলেছে টার্ন টু হিজ রাইট অ্যান্ড রানস 5 কিলোমিটার। এবার যখন আমি ওয়েস্টে যাচ্ছি তার রাইট কিন্তু সবসময় হবে নর্থের দিকে। তাহলে তার রেসপেক্টে রাইট মানে এটা হয়ে যাচ্ছে। তাহলে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ফাইনাল পজিশনস অফ বোথ দ্য কার্স। তাহলে B পজিশন এখন এখানে, A পজিশন এখন এখানে। তাহলে এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স মানে B থেকে A অবধি এই যে অবলিক লাইনটা আছে সেটা লেন্থ বার করতে হবে। মাথায় রাখবে যখন ডাইরেকশন টেস্টে আমরা কোশ্চেন সলভ করছি, দ্যাট মিন্স আমাকে কিন্তু এখানে পাইথাগোরাস থিওরাম মানে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কিন্তু করতে হয় ইউজ। সো দেখো তার জন্য আমাদের একটা ভার্টিক্যাল লাইন লাগবে আর একটা হরাইজন্টাল লাইন লাগবে, যেটা কিন্তু একে অপরের অবভিয়াসলি কি পারপেন্ডিকুলার। এবারে দেখো এইখানে এই পার্টটা যখন 5 আছে, এইটুকু পার্ট হচ্ছে 5, আবার এখানে এই পার্টটা 11। তাহলে এই পার্টটা যদি 11 হয় তাহলে নিচের যে এই যে পার্টটা সেটাও কত হয়ে যাবে, 11 হবে। তাতে এই যে টোটাল হাইটটা কত এসে যাচ্ছে, টোটাল হাইট আসছে 5 আর 11তে 16। এখন বার করো টোটাল হরাইজন্টাল বেসটা কত। দেখো এই হরাইজন্টাল বেসের মধ্যে উপরের পার্টে এখানে 11 হওয়ার জন্য এইখানের পার্টটাও কত হয়ে যাবে, 11ই হবে। আবার এই যে পার্টটা এখানে এইটুকু যে পার্ট রয়েছে এই পার্টটা কত আছে, 19। তাহলে টোটাল পার্ট কত হয়ে যাবে, এখানে 11 আর এই পার্টটা হয়ে যাচ্ছে 19। তাহলে টোটাল এই যে গোটা পার্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 11 আর 19 মানে হয়ে যাচ্ছে 30। তাহলে একটা যদি ট্রায়াঙ্গেল আমার কাছে আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি, যার হাইট 16 আর বেস হচ্ছে 30, তাহলে হাইপোটেনাস কত হয়ে যাবে, √/30।
30 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। তো এখানে একটা জিনিস খেয়াল করো, কত আসবে? 30 স্কোয়ার কত হয়ে যায়? 900, অ্যান্ড 16 স্কোয়ার কত হয়ে যাবে? 256। আর একটু ক্যালকুলেশন আমরা করি, তাহলে এখানে কত এসে যাচ্ছে? 5 6 এখানে কমপ্লিট থাকছে, 9 আর 2 11। তো রুট আন্ডার 11 5 6, এখানে আমরা জানি কি স্কোয়ার রুট অফ 11 56, এটার অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 34। তাহলে 34 অপশন নাম্বার ডি তে প্রেজেন্ট আছে। কোয়েশ্চেন কিন্তু সোজা, বাট তোমাদেরকে কিন্তু আরও স্পিড নিয়ে সলভ করতে হবে। সো এটাই ছিল আজকে কিন্তু লাস্ট কোয়েশ্চেন। এরকমই আরও কোয়েশ্চেন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবারও হাজির হব। তোমরা ক্লাসটা আরও ভালো করে মন দিয়ে করো, যে চ্যাপ্টারগুলো আমি আজকে বললাম চ্যাপ্টারগুলো আরও ভালো করে করো। কোয়েশ্চেন কিন্তু এই লেভেলে এই প্যাটার্নেরই আসবে। তো আশা করছি নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে।